হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপার হাত ধরে বারবার অনুরোধ করছে অজয়বাবু যে দেখ, তোর বাবা অসুস্থ, তার থেকেও বড় হয়ে গেল সূর্য। যে মানুষটার সাথে তোর ডিভোর্স হয়ে গেছে, তুই তার এক্স ওয়াইফ, তার প্রতি তোর এতটা মায়া কেন দীপা? যে মানুষটা বিয়ের পর থেকে এক মুহূর্তের জন্য তোকে সম্মান করেনি, ভালোবাসেনি, তোর জীবনটা তছনছ করে দেওয়ার কারণ, সেই মানুষটাকে তুই এতটা কেন সম্মান করিস বলতে পারি? বাবা, এগুলো তুমি বলো না, এখন তোমার জন্য উত্তেজনা ঠিক নয়। তুমি তো দেখলে ডাক্তার সূর্য সেনগুপ্ত আর আগের মতো নেই। উনি একজন বাচ্চা হয়ে গেছে, একদম দ্বীপের মতো। তোমাকে কিরকম করে জড়িয়ে ধরলো। তুমি যদি জানো তোমার কোনো সন্তানের ক্ষতি হয়ে যাবে, তাহলে তুমি কি তাকে বাঁচাবে না? তাকে রক্ষা করবে না তুমি? বলো আমাকে দীপা। সবসময় এই বাবাটা যখন তোকে দেখে সবাই অসম্মান করে, অপমান করে, কত যে কষ্ট হয় তোকে বলে বোঝাতে পারবো না। তুই সেই কষ্টের মাঝে নিজের জীবনটা কেন জড়াতে চাইছিস? তুই আরো ভালো থাকতে পারবি মা। তুই ওই বাড়িতে যাস না, আমি বলছি তো, ডাক্তার সবসময় আমার পাশে একজনকে থাকতে বলেছে। আমি চাই তুই এখানে থাক, তুই সূর্যর কাছে আর যাবি না। আমি আগেও যা বলেছি এখনও তাই বলছি। তোকে আমি কিন্তু যেতে দেবো না। চিৎকার চেঁচামেচি করলে, উত্তেজিত হয়ে পড়লে তখনই ডাক্তার চলে আসে। বলে, দেখুন, আমি বলেছি অজয়বাবুর অবস্থা ভালো নয়। ওনার যা শারীরিক অবস্থা, ওনাকে উত্তেজিত করলে এরপরে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, তখন আমাকে বলতে পারবেন না। আপনারা ওনাকে একটু সামলান। বাবা দেখো, তোমার সঙ্গে আমার রাগ অভিমান সমস্ত কিছু চলে, কিন্তু সূর্য সেনগুপ্তের সঙ্গে সেটা চলে না। কারণটা কি তুমি জানো তো? উনি এখন একদম ছোট্ট শিশু হয়ে গেছে, কোনো কিছু বোঝে না, কোনো কিছু জানে না। সেই মানুষটার সঙ্গে কি লড়াই করব আমি? সেই মানুষটাকে কিভাবে আমি আঘাত করে কোনো কিছু পাবো কি বলো? তাই বলছি, তুমি আমাকে এরকম করে আটকিও না। আমি ঠিক চলে আসবো তোমার কাছে ফিরে। তখনই হঠাৎ দীপার কাছে ফোন করে তিস্তা। বলে, বৌদিদি, এই বাড়িতে ইরার একটা ভাই এসেছে। কি? হ্যাঁ, সে বলছে যে এই বাড়িতে ইরার সঙ্গে সে দেখা করতে এসেছে। আমার তো সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এর মধ্যে অন্য কিছু ঘটনা রয়েছে। তুমি তাড়াতাড়ি চলে এসো, দাদাই কিন্তু খুব বড় বিপদে রয়েছে। ঠিক আছে তিস্তা, আমি রাখছি। কিরে দিদি, কি বলছিল? ইরার ভাই এসেছে মানে? ইরার তো কোনো ভাই নেই, ও তো বলেছিল তিন কুলে কেউ নেই। তাহলে? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাকে এখন না গেলে ওখানে হবে না, উর্মির বাবাকে বোঝাতে হবে। ওদিকে ইরার ভাই আসাতে কোনোভাবেই খুশি নয় অনুজা। বলছে, কি ব্যাপার আপনি? আমি অর্ণব সান্যাল, ইরার ভাই। ইরা তো বলেছিল তার কোনো ভাই নেই, তাহলে কি করে হলো? দেখুন, শুধু কি রক্তের সম্পর্কের ভাই হলেই হয়? মানুষের আত্মার সম্পর্কটাও সব থেকে বড়। ইরার খোঁজ করে আমি এখানে চলে এসেছি ইরার সঙ্গে দেখা করব বলে। আমার বোনটা কেমন আছে নেই সেটা আমাকে জানতে হবে না? কাকিয়া, আমি একটু ওপরের ঘরে নিয়ে যাচ্ছি। কেন? কারণ দাদা তো এসেছে, হাত মুখ ধোবে, একটু ফ্রেশ হবে তাই। তাহলে ঠিক আছে, ওপরের ঘরে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। দিদিভাই চাবিটা নিয়ে গেছে রুমের। দিদিভাই না ফিরে আসা পর্যন্ত কোনোভাবে ওই ঘরে কেউ ঢুকতে পারবে না। তার মানে কি ইরা, তোর ঘরে এরকম করে তালা দিয়ে লাবণ্য সেনগুপ্ত চলে গেছে? তোর ঘরের কোনো প্রাইভেসি নেই? সবাই এরকম করে তোর সঙ্গে? এই বাড়িতে এসে যা কিছু দেখছি সেগুলো তোর সঙ্গে মোটেও ঠিক হচ্ছে না দাদা। থাক না এগুলো কথা। কেন থাকবে? আর দেখো রিতা, ওনাকে আমাদের গেস্ট রুমের যে ওয়াশরুমটা রয়েছে সেখানে নিয়ে যাও। ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি আপনার জন্য কফি বানাতে বলছি। তখনই কফি বানিয়ে নিয়ে আসে রিতা। তোমার ভাইকে খেতে বলো। তার জন্যই তো বানিয়েছি। আর নিশ্চয়ই তোমার ভাই তোমার সঙ্গে দেখা করে গল্প গুজব করবে, তাই এখানে হলরুমে বসেই সেরে ফেলো। ঘরে তো যেতে পারবে না, কি আর করার আছে? তখনই সূর্য গলার আওয়াজ শুনে ভাবে যে দীপা হয়তো চলে এসেছে। সোনারূপাকে নিয়ে এসেই দেখতে পারে অর্ণব সান্যালকে। তাকে দেখে খানিকটা ভয় পেয়ে যায়, কারণ ইরা, অর্ণব সান্যাল এরা একই গ্যাংয়ের। সূর্যকে বলেছিল পেন ড্রাইভটা কোথায় আছে। অর্ণবও মেরেছিল সূর্যকে মাথায়। এই সমস্ত কিছু ভেবে নামটা শুনে সূর্য কেমন যেন ভয় পায়, কুঁকড়ে যায়। অর্ণব সূর্য সেনগুপ্তর সামনে এসে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে রূপা দাঁড়িয়ে যায় সামনে। বলে, দেখছো না বাবা তোমাকে দেখে ভয় পাচ্ছে? তাহলে কেন বাবার দিকে এগিয়ে যাচ্ছ? বুঝতে পারছো তুমি? তোমরা চকলেট খাবে তো? এই নাও। না, আমরা বাইরের কোনো লোকের দেওয়া চকলেট খাই না। চকলেট খেলে দাঁতে পোকা হয়, তাই খাবো না। বাবা তুমি চলো তো, ঘরে চলো। মা এখনো আসেনি, আসবে ঠিকই। সূর্যকে ওপরে নিয়ে চলে যায়। তিস্তা ভাবে যে না, বৌদিদিকে একটা ফোন করি। জানো তো বৌদিদি, ওই অর্ণব সান্যাল নামে যে লোকটা এসেছে, ইরার ভাই, সে কিন্তু দাদার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। আমার মনে হয় দাদার ঘরে যেতে চাইছিল। কিছু তো একটা ওই ঘরে রয়েছে, যার কারণে সেটা খোঁজার জন্য ওরা এখানে এসেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। তুমি তাড়াতাড়ি চলে এসো, তা না হলে ওনাকে দেখতে পাবে না তো। ঠিক আছে। দীপা ফোন রেখে দেয়। দীপার বাবা বলে, সেই তুই যাবি দীপা, আমাকে ফেলে রেখে? বাবা, তোমার কাছে আরেক মেয়ে আছে তো তোমার। ছোট মেয়ে ঠিক সামলে নিতে পারবে তোমাকে। তুমি বুঝতে পারছো না, আমি না গেলে ডাক্তারবাবুর বড় বিপদ হয়ে যাবে।
ইরার হাতে ওনাকে ছাড়া যাবে না। বাড়িতে নতুন লোক এসেছে, আমি জানি না একের পর এক কী ঘটনা ঘটে যাচ্ছে। এগুলোর থেকে আমাদের পরিবারে কী প্রভাব পড়বে। আমি তো বললাম আমি চলে আসবো, তুমি বিশ্বাস করো। ওই ছোট্ট বাচ্চা লোকটির সঙ্গে কোনো কিছু যদি ঘটে যায়, তুমি পারবে নিজেকে ক্ষমা করতে? এখনও সেই তুই ডাক্তার সূর্য সেনগুপ্তর হয়েই কথা বলবি, তাই তো? বাবা, দিদি খুব ভালোবাসে ডাক্তার সূর্য সেনগুপ্তকে। কজন পারে বলো তো নিজের স্বার্থ, নিজের সব কিছু ত্যাগ করে এরকম ভালোবাসতে? সব সময় দিদি সূর্য সেনগুপ্তকে ভালো দেখতে চায়, সুস্থ দেখতে চায়, তাই ওর জন্য লড়াই করছে। তুমি নিষেধ করো না, দিদিকে যেতে দাও। এরপরে দীপা রওনা দেয়। অর্ণব বসে কফি খাচ্ছে, তখনই দীপা এখানে চলে আসে। দীপাকে হঠাৎ দেখে অবাক হয়ে যায় ইরা। কি ব্যাপার, উনি হচ্ছেন কি ইরার ভাই? হ্যাঁ, অনেকক্ষণ থেকে এসেছে, আমি বুঝতে পারছি না কি হবে। কি ব্যাপার আপনি? আমি অর্ণব সান্যাল। আর দীপা ম্যাডাম, আপনার কথা অনেক শুনেছি। কে বলেছে? ইরা। কেন? ইরা তো অনেক দিন যাবৎ একটা বন্দি ছিল, তাকে কিডন্যাপ করা হয়েছিল। তাহলে আপনি ইরার খোঁজ কী করে জানলেন যে ও এই বাড়িতে রয়েছে? কারণ একটা পেপারে বিজ্ঞপ্তি আপনি দিয়েছিলেন, সেটা একজন ক্লোজ ফ্রেন্ডের থ্রুতে আমি জানতে পেরেছি। সেখান থেকে এই বাড়ির ঠিকানা নিয়ে এখানে চলে এলাম। ইরা আমার নিজের রক্তের বোন নয়, তবে এরা আমার ক্লাসমেটের নিচু ক্লাসের ছিল। তবে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি একসঙ্গে যাওয়া আসা ছিল, আমরা ফ্যামিলি ফ্রেন্ডসের মতো। তারপরে রাখি বাঁধা, ভাই বানানো, সব কিছু একের পর এক আমাদের সম্পর্ক চলে এসেছে। তাই আমরা এতটা ভালোভাবে একে অপরের সাথে ভাই বোনের সম্পর্ক কাটাই। না, ইরা বলেছিল তো ওর তিন কুলেও কেউ নেই, তাই আর কি বললাম। ইরার মা বাবা তো ছোটোতেই চলে গেছে, আর ইরাকে যে অ্যাডাপ্ট করেছিল সেও নেই, শেষ হয়ে গেছে, তাই আর কি। তখনই ডাক্তারবাবু চলে আসে। আপনি কেন এলেন এখানে? এসে দীপার শাড়ির আঁচল ধরে। মা, তুমি চলে এসেছো? ভালো দাদু কেমন আছে? হ্যাঁ, আগের থেকে অনেক ভালো আছে। ওকে চলে যেতে বলো না, ওই লোকটাকে। ওকে আমার ভালো লাগছে না। আর ওই মেয়েটাকেও চলে যেতে বলো। দেখুন দীপা, আপনারা কিন্তু চাইলেই সূর্যকে অন্য কোথাও নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন। কেন? আপনাকে কি কেউ বলেছে ওনার ট্রিটমেন্ট নিয়ে কথা বলতে? সেটা বলার জন্য ওনার পরিবারের লোকজন রয়েছে, তারা সিদ্ধান্ত নেবে কি হবে না হবে। কারণ সূর্যর অলরেডি ট্রিটমেন্ট চলছে ডাক্তার সান্যালের কাছে, আর সেখানেই ট্রিটমেন্ট হবে। আপনি এসব কথা কেন বলছেন? দিদি থাক না, এগুলো নিয়ে আর তর্ক বিতর্ক করো না। তুমি যে হঠাৎ এখন এই সময় কেন? আমি আসতে পারবো না? না, তোমার বাবা হাসপাতালে, তোমার তো মেয়ে হিসেবে তার কাছে থাকাটা দায়িত্ব। ইরা, আমার দায়িত্ব কর্তব্য তোমাকে বোঝাতে হবে না। আমার বাবার দায়িত্ব যেমন আমাকে পালন করতে হবে, তেমন এই বাড়ির লোকগুলোর দায়িত্বও কিন্তু আমার, আর সেটাই আমি পালন করব। বাহ, আপনি তো দেখছি দুপাশ খুব ব্যালেন্স করে চলতে পারেন। আমার বোনটাকেও শিখিয়ে দিয়ে যাবেন যাওয়ার আগে। তার মানে কি বৌদিদি কোথায় যাবে? না, ডাক্তার সূর্য সেনগুপ্ত যখন স্ত্রী ফিরে আসবে তখন তো সে ইরাকেই নিজের বউ হিসেবে মানবে, আর তারপরে দীপাকে এখান থেকে চলে যেতে হবে। তখন আর কি, তার আগে শিখিয়ে দিয়ে গেলে ভালো হতো না? সূর্য রেগে যাচ্ছে, বলছে ওদেরকে চলে যেতে বলো না গো, ওই লোকটাকে আর মেয়েটাকে। আচ্ছা, আপনি শান্ত হন, আপনি এতটা অস্থির হবেন না। ইরা, আমি তাহলে এবার আসছি। এই যে এই চিঠিটা আর এই ব্যাগটা তোর, এটা আমার ব্যক্তিগত, এটাতে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা হবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরা নিজের ঘরে থাকবে, নিজের শ্বশুর বাড়িতে নিজের মতো করে তৈরি করে থাকবে নিজের ঘরটাকে, কেন ওকে থাকতে দেওয়া হচ্ছে না? কেন আপনারা সব কিছুতে ওর ফ্রিডমে আঘাত করছেন? একটা বাড়ির বইয়ের ওপর এতটা টর্চার আপনারা কি করে করতে পারেন? দেখুন, এরকম করে আপনার বলা আমাদের উচিত হচ্ছে না, কারণ এই বাড়ির পরিবেশটা খুব খারাপ। অনেক কিছু ঘটে গেছে এই পরিবারের সঙ্গে। ডাক্তার সূর্য সেনগুপ্ত আগের মতো স্বাভাবিক নেই। এরপরে আপনার বোন ইরার এই বাড়িতে হঠাৎ ফিরে আসা, সেটাও স্বাভাবিক নয়। তারপরে আপনার আশা, এগুলো আমরা মেনে নিতে পারছি না, তাই অনেকভাবে আপনাকে জেরা করে বসেছি। এগুলো কখনো খারাপের জন্য করিনি, আমার পরিবারের ভালোর জন্য করেছি। বাহ, আপনার তো দেখছি এক্স ওয়াইফ হিসাবে এই পরিবারের ওপর অনেক জোর রয়েছে, আমার বোন ইরার থেকেও বেশি। তখনই প্রবীর চলে আসে, বলে কে কোথায় যাচ্ছে শুনি? আর আপনি কে? আমি ইরার ভাই। কেমন? বুঝতে পারলাম না। ইরা কালকে ডাক্তারের কাছে যাবে। কেন, তোমার শরীর খারাপ করেছে নাকি? এখন কি সেখানে যেতেও আপনাদের কৈফিয়ত দিতে হবে নাকি? দেখুন, ইরা ডাক্তারখানায় যাক বা বেড়াতে যাক, যেখানে খুশি সেখানে যাক, ওর এই বাড়িতে তো থাকাই উচিত নয়। সেখানে ও এই বাড়িতে থাকছে, আর ও যে সূর্যর বউ সেটা প্রমাণ সাপেক্ষ। সেটাই তো আমিও বলছি, যতদিন না সূর্য স্মৃতি ফিরে আসছে ততদিন এটা প্রমাণ সাপেক্ষ। সূর্য নিজের মুখে না বললে তো হবে না, তাই ইরা ততদিন এই বাড়িতেই থাকবে। ইরার সঙ্গে সূর্য সম্পর্কটা সূর্য নিজে প্রমাণ দেবে। আর সূর্য সুস্থ হয়ে যদি দেখে ইরার সঙ্গে আপনারা এই ধরনের আচরণ করছেন, প্রতি মুহূর্তে ওকে আঘাত করছেন, তাহলে সূর্য কিন্তু ক্ষেপে যাবে, কোনোভাবে আপনাদের ক্ষমা করবে না। সেগুলো পরেরটা না হয় পরেই দেখা যাবে, এখন আমরা এগুলো কথা শুনতে চাই না। অর্ণব বললেন, ইরা তুই কালকে তৈরি হয়ে থাকবে, আমি তোকে নিয়ে যাব, দেখি কে আটকায়।
আর এই বাড়িতে বউ হিসেবে তোর যা অধিকার রয়েছে সেগুলো নিয়ে ইরা এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। ইরা ব্যাগটা নিয়ে উপরে চলে যায় তার গেস্ট রুমে। দেখো তিস্তা, গিয়ে ওই খামটা কোথায় রাখছে ইরা, আর ওই ব্যাগে কী রয়েছে আমাদের জানতে হবে। ইরাকে কিন্তু মোটেও সুবিধার মনে হচ্ছে না আমার। দেখ দীপা, আমি জানি না এই বাড়িতে আর কী কী ঘটবে, কে কে আসবে, কী ঘটনার সঙ্গে আমার ছেলেকে জুড়ে দেওয়া হবে। তা আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ইরা মেয়েটার উপর আগে থেকে আমার বিশ্বাস ভরসা নেই। দেখছিস না কীরকম করে কথা বলছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ইরার দাদা সেনগুপ্ত বাড়িতে আসলে দীপা হাসপাতাল থেকে ফিরেই সূর্যকে রক্ষা করলো বিপদের হাত থেকে। আজকে সূর্য যেভাবে অর্ণব সান্যালকে দেখে ভয় পেয়েছিল, দীপা না এলে তাকে সামলানো মুশকিল হয়ে যেত। দীপার কারণেই আজকে সূর্য বড় বিপদ থেকে রক্ষা পেল। তা না হলে অর্ণব সান্যাল এই বাড়িতে এসে যে জিনিসপত্র, যে খামটা ইরাকে দিয়ে গেছে, সেই সব কিছু কিন্তু মোটেও সুবিধের নয়। এই বাড়িতে ইরা এবং তার গ্যাংয়ের লোকজন এখন যাতায়াত করবে নানাভাবে। এই সব কিছু নিয়ে তাদের জীবনে অনেক জটিলতা তৈরি হতে চলেছে। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।